হ্যালো এভরিওয়ান। টিটেনাস ইঞ্জেকশন বা টিটি ইঞ্জেকশন বা আমরা সচরাচর যেটাকে টেডভ্যাক ইঞ্জেকশন বলে থাকি, এই সম্পর্কে আমাদের অনেক মানুষের অনেক ধারণা আছেন। কেউ বলে শুধুমাত্র নাকি জং ধরা কোনো কিছুতে কেটে গেলে টেডভ্যাক ইঞ্জেকশন নেওয়া উচিত। আবার কেউ কেউ বলে থাকেন যে একবার টেডভ্যাক ইঞ্জেকশন নিলে তার ক্ষমতা 3 মাস থাকে, কেউ বলেন 6 মাস থাকে, কেউ বলেন আবার 1 বছর থাকে। আবার কেউ কেউ বলে থাকেন যে যতবার কাটবে ততবার টেডভ্যাক ইঞ্জেকশন নিতে হবে। তাই টেডভ্যাক ইঞ্জেকশন সংক্রান্ত যে সমস্ত ধারণাগুলো আমাদের আছে সেগুলোকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তা সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে টিটেনাস জিনিসটা কি। তা প্রথমেই বলি, এই টিটেনাস বা আমরা বাংলায় এটাকে বলে থাকি ধনুষ্টঙ্কার রোগ। এই রোগটা সত্যি কথা একটা ভয়াবহ রোগ, এবং এই রোগটা হলে আমাদের যে মাংসপেশিগুলো আছে সেই মাংসপেশিগুলো শক্ত হয়ে যায়, বিশেষ করে আমাদের চোয়ালের মাংসপেশি, এবং তারপর আমাদের গোটা শরীরের মাংসপেশি শক্ত হয় এবং আমাদের শরীরটা ধনুকের মতন বেঁকে যায়, যার জন্য এটাকে আমরা ধনুষ্টঙ্কার রোগ বলে থাকি। এখন এই রোগটা হয় ক্লস্ট্রিডিয়াম টিটেনি নামক এক ধরনের ব্যাকটেরিয়ার জন্য। এখন এই ব্যাকটেরিয়াটা যে কোনো জায়গায় থাকতে পারে, শুধুমাত্র যে জং ধরা লোহার জিনিসে থাকবে তা নয়। তাই যে কোনো কিছুতেই যদি আমাদের কেটে যায় এবং সেই কাটার ফলে যদি আমাদের রক্ত বেরোয়, তাহলে অবশ্যই আমাদের টেডভ্যাক ইঞ্জেকশন নেওয়া উচিত। এখন কি যতবার আমাদের কাটবে ততবারই কি টেডভ্যাক ইঞ্জেকশন নেবো? সেটা কিন্তু একদমই নয়। টেডভ্যাক ইঞ্জেকশন নেওয়ার একটা সঠিক নিয়ম আছে। সেটা হচ্ছে, যদি কোনো মানুষ আগে কবে টেডভ্যাক ইঞ্জেকশন নিয়েছিলেন সেই সম্পর্কে যদি তার কোনো রকম কোনো ধারণা না থাকেন, বা কোনো মানুষ যার সচরাচর কাটতেই থাকে, তিনি চান তার শরীরের মধ্যে টেডভ্যাকের একটা ইমিউনিটি তৈরি হয়ে যাক, যেন তাকে সবসময় ইঞ্জেকশন নিতে না হয়, তার জন্য কি করতে হবে? তার যখনই কাটবে, কাটার সাথে সাথে তিনি ফার্স্ট ডোজ নেবেন বা প্রথমে একটা ইঞ্জেকশন নেবেন। যখনই কাটবে তখনই, এটা মেনলি 6 ঘন্টার মধ্যে নিলে সব থেকে ভালো, ম্যাক্সিমাম 24 ঘন্টার মধ্যে নিতে হবে। এবং তারপরে তিনি সেকেন্ড ডোজ নেবেন 4 সপ্তাহ পরে বা 1 মাসের মাথায়, এবং থার্ড ডোজ নেবেন 6 মাস থেকে 12 মাসের মাথায়। তাহলে তিনি 1 বছরে টোটাল 3টে ডোজ নিয়ে নিলেন। এই 3টে ডোজ যদি তিনি নিয়ে থাকেন, তাহলে ওনার শরীরে 10 বছরের জন্য টেডভ্যাকের এগেনস্ট একটা ইমিউনিটি তৈরি হয়ে গেল। এরপর তিনি বুস্টার ডোজ নেবেন প্রত্যেক 10 বছর পর পর, অর্থাৎ তার শরীরে 10 বছরের একটা ইমিউনিটি তৈরি হয়ে গেছে। এই সময়কালের মধ্যে বা এই 10 বছরে যদি ওনার শরীরে কোনো ছোটোখাটো যদি কাটাছেঁড়া যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ওনার টেডভ্যাক ইঞ্জেকশন দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু এক্ষেত্রে একটা কথা বলে থাকি, যদি কোনো বড় ক্ষত হয় বা এমন কোনো ক্ষত যেই ক্ষত থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি, বা কন্টামিনেটেড ক্ষত, বা আমরা সহজ ভাষায় বলতে গেলে যদি হয় যেটা সংক্রমিত যদি কোনো ক্ষত হয় বা নোংরা ক্ষত, তাহলে সেক্ষেত্রে এই বুস্টার ডোজটা 10 বছরে নয়, এটা 5 বছর পরে নিতে হবে। অর্থাৎ ওনার শরীরে 5 বছর পর্যন্ত একটা ইমিউনিটি তৈরি হয়ে গেছে, এবং ছোটোখাটো কাটার ক্ষেত্রে 10 বছর পর্যন্ত ওনার শরীরে একটা ইমিউনিটি তৈরি হয়ে গেল। তাহলে যখন তখন টেডভ্যাক ইঞ্জেকশন নেবার কোনো দরকার নেই। একবার 3টে ডোজ নিয়ে ইমিউনিটি তৈরি করে নেওয়াই ভালো, এবং তার শরীরকে 10 বছরের জন্য প্রোটেক্ট রাখাই ভালো। এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে বাচ্চাদের কি টেডভ্যাক ইঞ্জেকশন সবসময় নিতে হবে? সেক্ষেত্রে বলি, বাচ্চাদের যে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল আছে, সেখানে ওনাদেরকে বা ওই বাচ্চাদেরকে টেডভ্যাক ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে, এবং তাদের ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের মাধ্যমে জন্মের পর থেকে তো দেওয়া হয়, তার সাথে 5 বছর বয়সে দেওয়া হয়, 10 বছর বয়সে দেওয়া হয়, 16 বছর বয়সে দেওয়া হয়। অর্থাৎ 5 বছর বয়সে যদি কোনো বাচ্চাকে টেডভ্যাক ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে, তাহলে সে আবার পরবর্তীকালে 10 বছর বয়সে নেবে। এই সময়কালে যদি তার কোনো রকম কোনো কাটাছেঁড়া হয়ে থাকে, সেক্ষেত্রে তার টেডভ্যাক ইঞ্জেকশন নেবার কোনো দরকার নেই, এবং তার পরবর্তী ইঞ্জেকশন সে 16 বছর বয়সে নেবে। এর মাঝেও যদি কোনো কাটাছেঁড়া হয়ে থাকে, সেক্ষেত্রে কোনো টেডভ্যাক ইঞ্জেকশন নেওয়ার দরকার নেই। এবং আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে প্রেগনেন্ট মায়েদেরটা কখন নেবে? সেক্ষেত্রে প্রেগনেন্ট মায়েদের যখনই তার প্রেগনেন্সি ধরা পড়বে, তখনই সে টিটেনাসের প্রথম ডোজ নেবে। প্রেগনেন্ট মায়েদের টিডি দেওয়া হয়, টিটেনাস এবং অ্যাডাল্ট ডিপথেরিয়ার ডোজ, এবং তারপরে সেকেন্ড ডোজ নেবে 4 সপ্তাহ পরে, এবং তারপর সে টিটি বুস্টার নেবে। তার সেকেন্ড প্রেগনেন্সি যদি প্রথম প্রেগনেন্সি 3 বছরের মাথায় আবার চলে আসে, সেক্ষেত্রে সে টিটি বুস্টার নেবে। আশা করি টেডভ্যাক সংক্রান্ত সমস্ত যা ধারণা ছিল, সে ধারণাগুলো সবার ক্লিয়ার হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।